খামারি বাড়াই। জি জি জি। যদি একটা খামারি লস হয়, হ্যাঁ, হয় 10টা খামারি লস হবে। জি জি। ও যদি না টেকে তাহলে আর একজন করে খাইতে পারবে। আচ্ছা, খামারি লস মানে আমাদের ব্যবসায়িকের লস। আচ্ছা। তো আজকে যেহেতু আপনি এই দুটাই কিনলেন, মূলত কতর জন্য বললেন আপনি? ভাই এটা দাম চাচ্ছিল 280 250। 200 দুইয়ের মধ্যে দেওয়া যাবে, আলোচনা করে নিতে পারবে। ও, 2 এর মধ্যে দেওয়া যাবে। 190 চাওয়া। আচ্ছা, বুঝছেন, একটা আলোচনার সুযোগ আছে। 190 চাওয়া। এটা মানে 1,05,000 থেকে হ্যাঁ, 4 লক্ষ টাকা পর্যন্ত আমার কাছে গরু আছে। আচ্ছা আচ্ছা। যদি কোনো ভাই চায় আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, যোগাযোগ করলে আমি মনে করি বাস্তবে আসি, বাসায় দেখে শুনে কি খাওয়া দাওয়া, লাইভ ওয়েট কতটুকু, হাইট কতটুকু নিজে কেনার চেষ্টা করি। আমি মনে করি যে বহু খামারিরা লজের সংখ্যাটা দেয়। হ্যাঁ, এই লজের সংখ্যাটা নিজে না করার সাথে কিছু অভিজ্ঞতা না থাকার কারণে এই লজের সংখ্যাটা আচ্ছা সব সময়। আচ্ছা আমি আচ্ছা নিজে মনে করেন কিনছি 10 টাকা, আচ্ছা। এটা যদি কালকে 2 টাকা লস করি, আমি পরের দিনে লাভ করার চিন্তা ভাবনা করি। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী নীলফামারী হাট থেকে। তো এই মুহূর্তে কোরবানি টার্গেটের গরুগুলো কীরকম দরে বেচা কিনে চলছে সেই তথ্যগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। জানি রাখি, হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার, এবং হাটের অবস্থান নীলফামারী জেলার একবারে প্রাণকেন্দ্র কালীতলা বাস টার্মিনাল সংলগ্ন। ইউটিউবের পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। যারা ফেসবুক পেজটি মূলত ফলো দিয়ে রাখেননি, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বয়স কয় দাঁত ভাইয়া? 2 দাঁত ভাইজান। 2 দাঁত না? এটা কোরবানির জন্য পালার? হ্যাঁ, কুরবানির জন্য, পোষার জন্য। হ্যাঁ, কত চাইছেন এটা? 440 45। 140 45 কত বলে? দাম কইতেছে 25 28 27। 25 27। আচ্ছা, এখন এটা কয় মন আছে? 5 মণ হবে। 5 মন না? আচ্ছা, এই মুহূর্তেই 5 মন আমরা শুনছি ভাইয়ের কাছ থেকে। তো আর কত টার্গেট? 32 35 হলে দিব। আচ্ছা, এখন কি কিছুটা মূলত কোরবানি টার্গেটে যারা কিনছে এরা কি হাটে আসতেছে এখন কেনাকাটা শুরু তো করছে? লোক নাই, কাস্টমার নাই। কুরবানি যে পছন্দের কাস্টমার সেটা দেখা যাচ্ছে। সেরকম দেখা যাচ্ছে না। হইলে তো এটা করে 150 দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কাঁসার রেটটা বেশি। কাঁসাইটা একটু। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটি ক্রস দেখছি আমরা। বড় ভাই কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। কত চাচ্ছেন এটা? চাইছি 130। 130। 2 দাঁতের সাইওয়াল ক্রস 130 চা। কত বলে? 100 বলে। 100 বলে। তো আপনার আর কেমন টার্গেট আছে? টার্গেট তো আছে 10,000 হইলে বিক্রি করব। 10 পর্যন্ত। আচ্ছা, 10 পর্যন্ত টার্গেট। আর এখানে আর একটি ঝিলা ভাইয়ের গরু, ঝিলা ভাইয়ের গরু দেখছি। কি ভাই এটা? কোন দাম করে? দাম হচ্ছে 85। হ্যাঁ, ওই দিকে কি হওয়ার পথে নাকি? ওই রকমই আলাপ চলে। ওই রকমই চলছে। বয়স কি ভাই? ও, এ কি মাংস যাচ্ছে নাকি না খামারে যাবে? এটা তো লোড হবে আরো। হ্যাঁ, লোড হবে মানে এটা 10 মণ 12 মণ লাগবে। এখন কতটুকু আছে ভাই? 5 মণ। আচ্ছা, তো কত কি শুনি একটু? 40 দাম করে। 40। আপনারা? আমরা 45। এই তো মার দিয়ে দিলে দেখি। কি ঝিলা ভাই হয়ে গেল নাকি? হচ্ছে। হওয়ার পথে? আচ্ছা, হয়ে গেছে প্রায়। আমাদের সাহেব আলী ভাই, কেমন আছেন আপনি বলেন? কোথায় কিনলেন দেখি? ওখানে হাটের সেরা কিনেছেন। আগর বয়সের কত কেমন পড়লো?
ও দুইয়ের মধ্যে আছে। দুইয়ের মধ্যে দুটাই? না একটাই। একটাই দুইয়ের মধ্যে আছে। দেখলে বুঝতে পারবো। ওই যে ওই সাইওয়ালটা, ওইটা লালটা না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে দুটোই বাঁধা আছে। ও একটা 30-এর মধ্যে, একটা 2-এর মধ্যে। আচ্ছা, আজকে কি গরু আপনার পছন্দে আসতেছে না আর? না এই হাটে তো গরু নাই ভাই, কাস্টমার কিভাবে আসবে? ওই একটা দুটো করে বেড়ায়, হ্যাঁ। নিয়ে যায় বিভিন্ন জায়গা থেকে ব্যবসা করে। এই গরুগুলো আমার এখানে 1,10,, 15, 20, 18 করে বিক্রি করছে। আচ্ছা 1300-1400 টাকা কেজি। আচ্ছা, মানে পালার গরু যেগুলো? 1,05,000। হ্যাঁ, এটা 1 কেজি মাংস আছে দেখেন। 1,05,000 মানে কি চাচ্ছেন আপনি? বলেছেন আপনি? বিক্রি হয়ে গেছে। হয়ে গেছে? বেচা হইছে। ও একবার আরো এক বেচা হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে এখানেই। ছোট গরুর এত চাহিদা। পালার গরুতে খুব চাহিদা শুভেশ। ছোট গরুটার মানে বাজার ছাড়া বেচা যায়। আর বড় গরুটার রেট স্বাভাবিক আছে। আচ্ছা, স্বাভাবিক। দেখ এগুলো তো পালার জন্য যাচ্ছে, এগুলো তো সব কোরবানির জন্য যাবে। আমার কুরবানির জন্য। হ্যাঁ, তো এগুলো আসলে বর্তমানে কি রেটে যাচ্ছে? এটা আপনার 1200 টাকা কেজি পড়তেছে। 1200 টাকা কেজি পড়তেছে। আর যেগুলো আপনার মাংসের জন্য হয়ে গেছে? মানে 1.5-এর উপরে যায় থাকবে, ওটা আপনার সীমিতর মধ্যেই থাকবে, 30,000 টাকা মতো। 30 মন থাকবে। আচ্ছা, আমারই আর কাটাই যেটা, এটা আন্তরিক একবারে 28,000 টাকা। আজকে সাইবালি নেই, আমার সাথে যোগাযোগ করবেন। বলে আছে আছে। আর কি তো টার্গেট আছে? আর নাই ভাই, আর কোনো আর নাই? target নেই। আচ্ছা, ও দেখার পরে ওইটা আচ্ছা, এটা দাম দিয়েছেন আপনি? আচ্ছা, সাহেব আলী ভাই এই গরুটি দাম দিচ্ছে মূলত, একটু আমরা দেখাই আপনাদের। উনি দরদাম দিচ্ছেন। আচ্ছা, এটা 2 দাঁত না? আচ্ছা, কত চাইছেন আপনারা? 180। আচ্ছা দর্শক, আমরা শুনছিলাম ষাটের চাওয়া দাম হচ্ছে 180। আর সাহেব আলী ভাই যে শার্টটি কিনেছেন একটু দেখার চেষ্টা করি আপনাদের। মার দিবে নাকি আবার? যাওয়া যাবে? 4 দেয় নাকি? আচ্ছা, হাটের সেরা অরিজিনালি সাহেব আলী ভাই কিন্তু হাটের সেরা গরুয়ে কিনেছেন আজকে। সাইওয়াল হাইটা একটু যদি দেখাই ভাই, হাইটা এটা কত হয় ভাই? আপনার এখানে 56 আসবে। 56 হাইট হবে। 56 হাইট হবে না? 56 হাইট হবে। জাত মানে অরিজিনাল সাইওয়াল। অরিজিনাল সাইওয়াল থেকে সাইওয়ালের চাহিদাটা একটু অনেক বেশি। আচ্ছা, অনেক বেশি। এটা একটা ভালো পাইছি। এখানে আর এই দেখেন একটা। ও এটা হয়? এটাও ভালো মানুষ, এটাও 2 দাঁত। এটাও 2 দাঁত, এটাও 2 দাঁত। মানে তার মানে দুইটাই 2 দাঁত করে? জাতমান যেটা আছে, যেটা লাগে বৈশিষ্ট্যটা, এটা আছে। হ্যাঁ, এটা আসে, এটা আসে, ঠিক আছে, ঠিক বলছেন। নাভিতে দেখেন, সাইওয়ালের যেটা জাতমান লাগে সেটা কিন্তু এটার মধ্যে দেখা যাচ্ছে আর কি। আছে, হ্যাঁ। হ্যাঁ, এটা জাতমান নিয়ে আমরা কাজ করি সবসময়। আচ্ছা দর্শক, আমরা ভালো দেওয়ার চেষ্টা করি। দেখেছি সাহেব আলী ভাইয়ের কিন্তু যে গরুগুলো আমরা বিক্রি করতে ওনাকে দেখি, যারা পার্টিরা নেয়, সাধারণত গরুগুলো এরকমই হয়ে থাকে। মূলত পার্সেন্টেজের দিক দিয়ে খুবই ভালো। খামারি যদি বাসে, হ্যাঁ, এক খামারিয়ে 10টা খামারি বাড়াইবে। জি 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 যদি একটা খামারি লস হয়, হ্যাঁ। হয় 10টা খামারি লস হবে। জি জি। ও যদি না টেকে, হুম। তাহলে আর একজন করে খাইতে পারবে। আচ্ছা খামারি লস মানে আমাদের ব্যবসায়িকের লস। আচ্ছা, তো আজকে যেহেতু আপনি এই দুটাই কিনলেন, মূলত কতর জন্য বললেন আপনি? ভাই এটা দাম চাষ হলো 280, 250। 200? 2 এর মধ্যে দেওয়া যাবে, আলোচনা করে নিতে পারবে। ও 2-এর মধ্যে দেওয়া যাবে? 190 চাওয়া। আচ্ছা, বুঝছেন, একটা আলোচনার সুযোগ আছে। 190 চাওয়া? এইটা মানে 1,05,000 থেকে হ্যাঁ, 4 লক্ষ টাকা পর্যন্ত আমার কাছে গরু আছে। আচ্ছা আচ্ছা। যদি কোনো ভাই চায়, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, যোগাযোগ করলে আমি মনে করি বাস্তবে আসি, বাসায় দেখে শুনে কি খাওয়া দাওয়া, লাইভ ওয়েট কতটুকু, হাইট কতটুকু, হুম হুম। নিজে কেনার চেষ্টা করি।
আমি মনে করি যে বহু খামারিরা লজের সংখ্যাটা দেয়। হ্যাঁ এই লজের সংখ্যাটা নিজে না করার সাথে কিছু অভিজ্ঞতা না থাকার কারণে এই লজের সংখ্যাটা আচ্ছা সবসময় আছে। আচ্ছা আমি আচ্ছা নিজে মনে করেন কিনছি 10 টাকা, আচ্ছা এটা যদি কালকে 2 টাকা লস করি, হুম। আমি পরের দিনে লাভ করার চিন্তা ভাবনা করি। জি তো এই সচেতন হওয়ার কারণে আমি মনে করি নিজে কেনার চেষ্টা করি। যদি কিছু অভিজ্ঞতা না থাকে আরেক খামারের সাথে যোগাযোগ করবেন, ভালো বন্ধুত্বের সাথে আলোচনা করবেন জি জি যে কি গরু নিলে বাড়ে বেশি, জাতমান বেশি, হুম। ওজন বাড়ে বেশি, হুম এও 300 টাকা খাবে, এও 300 টাকা খাবে, হ্যাঁ হ্যাঁ এর সাথে এর তুলনা দিলে হবে না। না এক কিনবার আসি যদি এটা কিনি দেয় হুম তাহলে তো ভাই লস হবে। লস হবে, সেটাই খামারের লস হয়ে গেল। এটা আমার বড় ভাই নীলফামারী, এখানে বাসা। আচ্ছা আচ্ছা উনি বহুদিন ধরে জগৎ ও ভাই দিচ্ছেন আচ্ছা উনি বহুদিন যাবত ব্যবসা করে। ওই গরুটা ও আমাকে ডাকে অনেকদিন দিছে, পর আইছি, ডাকে এনার আইসে ডাকে। ভাই ইনি আমাকে আসি গরুটা ডাকি দিচ্ছে। তাই মানে তা চেনে তো আপনাকে যে আপনি মনের কোন ধরনের গরু খোঁজেন। আগ্রহে কিন্তু গরুটা আগে দিচ্ছে। হুম অন্য আচ্ছা মানুষ যখন 2000 যদি বেশি করে তাও দিবে না। তা দেবে না এত একটা মহামিল আছে। তার বাকি নিয়ে গেছি এই নীলফামারী ডিস্ট্রিক্ট থেকে, আল্লাহর রহমতে আমাদের একটা সুনাম আছে। অবশ্যই আমি যদি টাকাও নিয়ে না আসি তারপরও আল্লাহ দিলে এক গাড়ি মাল নিতে পারে, সমস্যা নেই। নামই তো চেনে ওনাকে, ওনার নাম তো পড়ে আছে। ভাইয়ের জন্য কি খামারও আছে বাসায়? হ্যাঁ, আমাদের সাহেব আলী এগ্রো ফার্ম দিয়ে ইউটিউব চ্যানেলও আছে। ইউটিউব চ্যানেলও আছে। ইউটিউব চ্যানেল আছে এবং আমাদের খামারে অনেক খামারি লোক আসে। আচ্ছা। আমাদের স্কেল আছে, স্কেল লাইভ ওয়েট স্কেল দেখে শুনি। আমি লাভ নেই, কিছু লাভ নিয়ে ভালো দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আপনি এই ধরনের সাইওয়ালগুলো লাইভ ওয়েটে কত দরে বিক্রি করছেন? এটা আপনার 420 টাকা থেকে 500 টাকা পর্যন্ত আছে, 550 টাকারও আছে। এটা কোয়ালিটি জাতের উপরে। হ্যাঁ, হ্যাঁ। এটা আমি মনে করি গোটা দিলাম 1,70,000। হুম এখানে আমি বাসা যাই স্কেল করবো, Scale কালকে এটা করবেন। বাসার কাছে তুলে ধরবো হুম। কাস্টমারের কাছে। হুম। এইটা গরু আপনার 400 কেজি আছে, আচ্ছা দাম 1,80,000 হুম। বা 75। হুম। এইরকম আমরা শেয়ার করি। আচ্ছা আচ্ছা করার পরে লাভ কিছু 5,000, 2,000, 6,000 থুয়ে হ্যাঁ। এটা রেট দেই, সেল দেওয়ার সিস্টেম। আচ্ছা। লাভ কম, সেল বেশি। আচ্ছা, একটু কোনো কিছু মনে করবেন না। বলেন। আপনার বিরুদ্ধে দর্শকরা কিন্তু ক্লেম করে যে সাহেব আলী ভাইয়ের কাছে কিন্তু গরু কিনলে লস খাওয়া লাগে, এটা আসলে কতটুকু কি এটা বলবেন? এগুলা হিংসের মরা আছে না। আপনি একটা ইউটিউব চ্যানেল ভালো চালাচ্ছেন, আচ্ছা। আরেক ইউটিউব চ্যানেল এখন বলতেছে হ্যাঁ। চ্যানেল ভালো না, হ্যাঁ। এটা সব বানে সানে গল্প করতেছে। হ্যাঁ হ্যাঁ আমাদের এত যে গরু আমি সপ্তাহে 20টা 25টা 30টা করে গরু বিক্রি করি, হ্যাঁ। এটা তো আমার গরু বাসায় থাকে না। জি, তাহলে এগুলো নিচে কি? সেটাও ঠিক আছে। আবার অনেক ক্রেতাই আপনার কাছে আসে সরাসরি গরু কিনে আপনাকে ছাড়া কিছু বোঝে না। না। হ্যাঁ, এইরকমও দেখছি আমরা। হাটের মধ্যে এসে আমার গরু আগে নাড়বে, হ্যাঁ চায় কিসে ওই নিবে, ও দালালক বেল দিবে না। জি, জি, এখন জি। খাবার না পারিয়া, হ্যাঁ। টাকা না দিবার পারিয়া, এটা উল্টা কমেন্ট দিয়ে কোনো লাভ নাই। ও কমেন্ট দেখার আমার টাইম নেই। আমার প্রতিষ্ঠানে আমি কিনছি, আমি বেচতে পারবো। আচ্ছা আচ্ছা বাসা নাই, হাটে নাই ব্যাপারী, ব্যাপারী নাই খামারি, হবেই। আচ্ছা, যাই হোক, অনেক কথা হলো। আচ্ছা। সাহেব আলী ভাই, একটু যোগাযোগ করার জন্য একটা নাম্বারটা বলেন। 017 35 82 41 08। আচ্ছা, আপনার একটু খামারের ঠিকানাটা বলেন তো ভাইয়া। থানা পার্বতীপুর, জেলা দিনাজপুর, আমবাড়ি হাটের পাশে। আম্বারহাটের পাশেই। আমবাড়ি হাট নামে 10 টাকা ভাড়া 10 টাকা ভাড়া। আমার বাসা। জায়গাটার নাম কি একটু বলেন? দণ্ডপানির বাজার। দণ্ডপানি বাজার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা এই যে সাহেব আলী ভাইয়ের কাছ থেকে বিস্তারিত তথ্য শুনলাম। যদি আপনারা এই তথ্য শোনার পর তার কাছ থেকে গরু কিনতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং যোগাযোগ করে বাসা আসি দেখি শুনি নি। হ্যাঁ, খামারে যাওয়ার রাস্তা পর্যন্ত বলে দেওয়া হলো, যদি আপনারা চান অবশ্যই যেতে পারবেন। তো ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। আচ্ছা ভাই, খুশি হলাম। আচ্ছা, ঠিক আছে ভাই, তারপরও হবে আর কি।